ব্রেকফাস্টের পরে আমরা বেরিয়ে পড়লাম পুরো রিসর্টটা এক্সপ্লোর করতে। ভোরের দিকে মানে সকালের দিকে বৃষ্টি হয়েছিল বলে এখনকার ওয়েদারটা বেশ সুন্দর। দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই, রাস্তায় জল জমে আছে, তার সাথে এত মিষ্টি হাওয়া দিচ্ছে যে কি বলবো। রিসর্টের একদিকে না ভিলাসগুলো এইরকম জলের ওপরে। জলটা যদিও একটু নোংরা আছে, কিন্তু জলের উপরে যে ফুলগুলো ফুটে আছে না, সেইগুলো সব কিছুকে ঢেকে দিয়েছে। আর হাওয়াতে ফুলগুলো এত সুন্দর দুলছে কি বলবো আর। এই সুন্দর হাওয়াতে চারজনে মিলে হাঁটতে বেশ লাগছে। তবে বাচ্চারা দুজন নিজেদের নিয়ে ব্যস্ত। অনেক দিন পর জানেন তো এইরকমভাবে হাঁটছি চারজনে, সৌগত আর আমি আর বাচ্চাদের নিয়ে। রোজকার এই ব্যস্ততম লাইফে সবাই যেন বড্ড বেশি ক্লান্ত হয়ে গেছি। ওই ভিলাগুলোরই উল্টো দিকটা এইরকম রাস্তা আছে, রাস্তায় এখনো জল জমে আছে। হঠাৎ দেখলাম আরে এখানে তো জামের গাছ আছে। তবে আপনারা যেন ভাববেন না আমরা না বলে জাম পেরেছি। আমরা অবশ্যই ওখানে জিজ্ঞাসা করেছিলাম জাম কি কিছু পারা যায়, তো ওখান থেকে বলল গাছে না উঠে আপনি যদি পারতে পারেন পেরে খেতে পারেন। তো আমরা বাঙালিরা জাম কাঁঠা পেলে আর ছাড়ি বলুন। সেই জাম পাড়তে আমরা ব্যস্ত হয়ে গেলাম। সত্যি বলতে জামগুলো অতটা কালো হয়নি, কিন্তু এতটা মিষ্টি কি বলবো। তবে ওখানে লোকরাও বললো যে ওদিকে আরও অনেক ফলের গাছ আছে, ঘুরে দেখতে পারেন। চলুন সবাই মিলে ঘুরে দেখি।